আসসালামু আলাইকুম। জাইডেসকে 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউবের নতুন মনিটাইজেশনের পলিসিটা নিয়ে। দেখেন, আমি যেহেতু ইউটিউবের অ্যাডভার্টাইজিং নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি এবং দ্যাট ইজ আওয়ার প্রাইমারি সার্ভিস। আপনারা অনেকেই জানেন যে ফেসবুক এবং ইউটিউবের অ্যাডভার্টাইজিং এগুলো আমাদের অনেক আগের এবং এগুলোই আমাদের প্রাইমারি সার্ভিস। তো অনেকেই কিন্তু নক করে জানতে চায় যে ভাই ইউটিউবের মনিটাইজেশনটা নিয়ে কিছু বলেন। ইউটিউবের যে মনিটাইজেশনের নতুন পলিসিটা আসছে, ইউটিউব কিন্তু আমাকেও ইমেল করে দিয়েছে। তো আমি আপনাদের সাথে মনিটাইজেশনের এমন কিছু হ্যাকস শেয়ার করব, দ্রুত আপনি মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন নিয়ে কোনো প্যারা থাকবে না, জাস্ট এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাইলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। তো ইউটিউব অলরেডি আমাদেরকে জানিয়ে দিয়েছে যে তারা জানুয়ারি 31, 2027 হচ্ছে তার নতুন পলিসিটা এটা অ্যাপ্লাই করবে, যেটা হচ্ছে যে আমাদের 8,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং 1,000 সাবস্ক্রাইবার বা কত কি এখানে স্পেসিফিক বলে নাই, তার মানে আমরা ধরে নিতেছি 1,000 সাবস্ক্রাইবারই থাকবে। কিন্তু এখানে স্পষ্ট বলা আছে যে 8,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে লাস্ট 365 ডেজ। ওকে, তো 8,000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় এখন কিন্তু রাইট নাও কিন্তু 4,000 ঘন্টা লাগতেছে। এইটা জানুয়ারি মাসের 31 তারিখেই 2027 সালে এটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস আমরা 2027 সালে হচ্ছে ফেব্রুয়ারি থেকে হয়তো এই পলিসিটা দেখতে পারি। আমাদের হাতে আর 4-5 মাস আমরা ধরে নিতে পারি টাইম আছে। তো এখন বলি 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 8,000 ঘন্টা ওয়াচ টাইম, এটা একদম ছোট লিমিট ভাই। এখন অনেকে বলবে ভাই এটা কি বলতেছেন, 4,000 ঘন্টা পূরণ করতে পারতেছি না লাস্ট 365 দিনে, আপনি বলতেছেন 8,000 ঘন্টা আরও কম। ইয়েস, এটা কিন্তু একেবারেই কম। কেমনে বলি, আপনি যদি মনিটাইজেশন পাওয়ার পরে আপনার ভিউ না আসে, আপনার তো আর্নিং হচ্ছে না। আর আপনার যদি আর্নিং হইতে হয়, আপনার চ্যানেলে পর্যাপ্ত ভিউ থাকতে হবে। যেমন আমার চ্যানেলে আমি প্রত্যেক বছরে, আমি তো মার্কেটিং নিয়ে কাজ করি, আমাদের হিউজ ভিউ নাই, তারপরেও যা ভিউ আছে এখান থেকে আমি ধরেন ইয়ারলি 2-3টা পেমেন্ট বা 2টা পেমেন্ট বা পাই, এরকম পেমেন্ট পাই। তো আমাদের যা ভিউ আছে শুক্রিয়া, তাতেই আমাদের এত অল্প পেমেন্ট দেয়। কিন্তু আমাদের ওয়াচ টাইম যদি আমি দেখি, আমাদের ওয়াচ টাইম লাস্ট 7 দিন 8 দিনে 8,000-9,000 ঘন্টা হয়ে যায়। কারণ আমাদের যে অ্যাভারেজ ভিউ, আপনার একটা 4 মিনিটের ভিডিও যদি 50,000 ভিউ হয়, আপনার এই 8,000 ক্রাইটেরিয়া এমনি পূরণ হয়ে যাবে, ডাবল ভিউ ডাবল ওয়াচ টাইম চলে আসবে। তো ওয়াচ টাইমটা নিয়ে প্যারা নেবেন না, মনিটাইজেশন নিয়ে প্যারা নেবেন না, আপনাদের ফোকাস থাকবে চ্যানেলকে গ্রো করা। বুঝতে পারছি? আপনি জাস্ট একটা ভিডিওকে ভাইরাল করার ট্রাই করবেন, আপনি কখনোই এটা চিন্তা করবেন না যে 8,000 ঘন্টা ওয়াচ টাইম হবে। আপনার ভিডিও যদি র্যাঙ্ক করে, ভিডিও যদি ভাইরাল হয়, এমনি 8,000 ঘন্টা হয়ে যাবে। এটা কিন্তু বড় কোনো ক্রাইটেরিয়াই না, কিন্তু এই জিনিসটা অনেকে বুঝে না বা না বোঝার কারণে তারা এটাকে কমপ্লেক্স ভাবে নেয়। আপনি যখন একটা ভিডিও মেক করবেন, ওই ভিডিওটা যদি ভাইরাল না হয়, তাহলে তো আপনার 8,000 ঘন্টা তো পূরণ হবে না, মনিটাইজেশন পাবেন না। ধরেন আপনি থার্ড পার্টির মাধ্যমে ওয়াচ টাইম পারচেস করে আপনি মনিটাইজেশন করে ফেলছেন, লাভ কি? যদি আপনার ভিউ না আসে, আপনার তো আর্নিং হবে না। দেখা যাবে 2 বছরেও আপনার $100 পূরণ হয় নাই, কারণ প্রতিদিন আপনার 10 সেন্ট 12 সেন্ট করে ইনকাম হচ্ছে 100 ভিউ 50টা ভিউ থেকে। তো এইটা তো আসলে আর্নিং না। আপনি যদি ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এখানে আপনার জার্নিটা স্টার্ট করেন, আপনার মাথায় অলওয়েজ একটা জিনিস রাখতে হবে যে আমার একটা ভিডিওকে প্রচুর ভাইরাল করতে হবে, আমার প্রত্যেকটা ভিডিওতে যাতে ভালো একটা ভিউ আসে, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার হইতে চাইতেছি। তো তখন এমনি আপনার ওয়াচ টাইম ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। আর ইউটিউব মামা আরেকটা আপডেট দিচ্ছে শর্টসের জন্য, যেটা আগে 90 দিনে 10 মিলিয়ন হলে হতো, সেটাকে এখন 20 মিলিয়ন করছে। আর যারা শর্টস ক্রিয়েটর তারা কিন্তু জানেন, শর্ট যদি একবার ভাইরাল হয়, 20 মিলিয়ন কোনো বিষয় না। শর্টস, এমনও শর্টস আছে একটা শর্ট 28-30 মিলিয়ন চলে যায় 2 দিন 3 দিন 1 সপ্তাহে, এরকম ঘটনাও আমার দেখা আছে। সো ইউটিউবে যারা এই মনিটাইজেশনের নতুন পলিসি নিয়ে আপনারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, আপনারা ফিল ফ্রি থাকেন। বরং এটা আরও গুড নিউজ। কীভাবে? যখন ইউটিউবের এই হার্ড ক্রাইটেরিয়াটা, যারা হচ্ছে ছোট ছোট ক্রিয়েটর, যারা হার্ড ওয়ার্কার না, এরা যখন এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারবে না, আপনি যখন এটা ফিল করে ফেলবেন, তখন খুব কম সংখ্যক ইউটিউব মনিটাইজেশন দিবে। আর কম সংখ্যক মনিটাইজেশন দিলে অ্যাডভার্টাইজার কিন্তু কম সংখ্যক দিচ্ছে না, অ্যাড রেগুলার দিচ্ছে কিন্তু মানুষজন। তো আপনার ভিডিওতে অ্যাড বেশি আসার পসিবিলিটি বাড়বে, আপনার আর্নিং বুস্ট হবে, আর্নিং ইনক্রিজ হবে। সো আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। আর যাদের অলরেডি মনিটাইজেশন আছে তারা চিন্তা করার কারণ নাই, এখানে ইউটিউব বলে দিছে যে যাদের মনিটাইজেশন আছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। বাট ওয়াচ টাইমের বিষয়টা তারপরেও শিওর না, কারণ ওয়াচ টাইমটা নিয়ে ইউটিউবের বিরূপ মন্তব্য আছে। কারণ ইউটিউব যখন হচ্ছে তাদের থ্রেশহোল্ডে, মনিটাইজেশন থ্রেশহোল্ডে 8,000 ঘন্টা দিবে। আপনারা যারা টাকা দিয়ে ওয়াচ টাইম কিনছেন অথবা বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে ওয়াচ টাইম হচ্ছে গেইন করছেন, তাদের জন্য ভয় আছে। আর যারা অর্গানিক ক্রিয়েটর ভাই, তারা এগুলো গুনবেই না, কারণ তাদের প্রতিনিয়ত ভিউ আসতেছে, তাদের ওয়াচ টাইম ফিল আপ হচ্ছে। তো আপনি জাস্ট যেটা করবেন, আপনি জাস্ট রেগুলার বেসিসে কন্টেন্ট দেন। রেগুলার বেসিসে কন্টেন্ট দিলে আপনার কন্টেন্ট যদি গ্রো করে, ওয়াচ টাইম নিয়ে কোনো প্যারাই খাইতে হবে না।
সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি ইউটিউবের নতুন পলিসি নিয়ে যারা আমাকে প্রশ্ন করতেছিলেন। আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে কি করলে আপনার ইউটিউব মনিটাইজেশন জার্নিটা সহজ হতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা সহজ হতে পারে। অ্যাজ এ অ্যাডভার্টাইজার আমার মনে হয় আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি। তারপরেও আপনার যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি সময় করে আপনার কমেন্টে রিপ্লাই দিব। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।